আমাদের অর্থনৈতিক স্ট্রাকচার, আমাদের শারীরিক ফিটনেস, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আমরা সবগুলি হারিয়েছি শুধু একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য। এই দলটা আমাদের সকলের প্রিয় দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি। এই গ্রামে প্রথিতযশা অনেক মানুষ সৃষ্টি হয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য মরহুম বাদশা মজুমদার সাহেব, কবির মজুমদার সাহেব, আমাদের ডলার ইউনুস মামা, এই জাতীয় অনেক বড় বড় মানুষ এখানে সৃষ্টি হয়েছেন। কত বড় দুর্ভাগ্য আমাদের, যখন দল ক্ষমতা হারা হলো 2009 সাল আওয়ামী লীগের জুলুম নিষ্পেষণ আরম্ভ হলো, দল তখন একসাথে 5 জন নেতাকে হারায়। তাদের মধ্যে একজন হলেন ডাক্তার শফিকুর রহমান হায়াতুলি কাকাদিতা, একজন হলেন মতিন মামা ফরতি, একজন হলেন নুরুল আমিন মামা কলমিয়া, একজন হলেন মরহুম বাদশা মজুমদার সাহেব, আর একজন হলেন ডলার ইউনুস সাহেব। আজকে এই ডলার ইউনুস সাহেবকে যারা সাপের মতন ফিটিয়েছে, তাদেরকেও আমরা সাথে নিয়ে ঘুরি। আমরা কত বড় বেঈমান, কত বড় মুনাফিক যে ডলার ইউনুসকে সাপের মতন ফিটিয়ে যারা মেরেছে, ওই মায়ের পর আমার মামা আর সুস্থ ছিলেন না, সঠিকভাবে হাঁটতে চলতে পারতেন না। এই গ্রামের সন্তান উনি। ওনাকে যারা পিটিয়ে মেরেছে, এই জাতীয় লোকদের সাথে আতাত করে 5 তারিখের পরের বিএনপিরা আজকে আমাদের সাথে ফাইট দিতে আসে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি 17 বছর, অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং গুলি রয়ে গেছে। আমরা থেমে যাই নাই, আমরা জেগে আছি অতন্দ্র প্রহরীর মতন। এই দলকে ক্ষমতা এস্টাবলিশ করা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমরণ আমৃত্যু জেগে থাকব। এই লড়াই আপনারা আমাদের সাথে আছেন তো? ভুল বুঝাবুঝির বিষয়টা তুলে ধরলাম। যখন আমাদের এই 5 জন নেতা হারালাম, তাদের রিপ্রেজেন্টেটিভ তাদের স্থানগুলি পূরণ করতে পারে এমন মানুষগুলি হঠাৎ করে অফ হয়ে গেল। তারা বলতো আমরা তো দল করি না, আমরা বিএনপি করি না। কিন্তু যদি তারা ওই দিন আমাদের মতন রুখে দাঁড়াতো, আমাদের মামলা যা হয়েছে ভাগে যোগে হইতো, কিলকনিগুলি ভাগে যোগে খাইতাম, 2টা কম খাইতাম, 2টা বেশি খাইতাম। কিন্তু কিছু লোক বললো আমরা রাজনীতিটা করি না। এই লোকগুলি যদি কোনো উঠে আসতো, আমাদের 5 নেতার শূন্যস্থানটা পূরণ হতো। আজকে আমি এখানে থাকার কথা ছিল না। আমার হোটেল ব্যবসা ছিল, আমার একটা প্রাইভেট স্কুল ছিল, আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম। কিন্তু কাউকে না পেয়ে মনের লোক শুধু আমার মতন একটা গাদাকে পাইলো, আর এই বছর এইভাবে 17 বছর খাটাইলো, খাটলাম, থাকলাম। এবং আপনাদের সামনে ইতিপূর্বে আমি ওয়াদা করেছি যে আমরণ আমৃত্যু দলকে ক্ষমতায় যাওয়া পর্যন্ত আপনাদের সাথে এই লড়াই আমরা থাকবো।